স্টোরি শুরুতেই আমাদের মেইন লিড আর তার ব্রাদারকে দেখানো হয়। আমাদের মেইন লিডের নাম হলো হাউ। তারা এখানে একটি চ্যারিটি পার্টি সম্পর্কে ডিসকাশন করে এদিকে চলে আসে। তখন আমাদের ফিমেল লিডকে দেখানো হয়, সে খুবই অ্যাটিটিউডের সঙ্গে কার থেকে বের হচ্ছিল। এর নাম ইউশিয়ান। কিছু গুন্ডা ইউশুয়ানের পিছু করছিল। ইউশুয়ানকে ধরতে মিস্টার ট্যাং এর লোকজন এসেছিল। ট্যাং হলো ইউশুয়ানের ফিয়ন্সি, যে একটি ওল্ড ম্যান। ইউশুয়ান তো তার সঙ্গে মোটেও ম্যারেজ করতে চায় না। ইউশুয়ান পালাতে থাকলে গুন্ডাগুলো তার পিছু করছিল। তখন ওইখানে আমাদের মেইন লিড চলে আসে। তার সঙ্গে তো অনেকগুলো গার্ড ছিল। এখানে তার এন্ট্রিটা জাস্ট অসাম। সে খুবই অ্যাটিটিউডের সঙ্গে এখানে এন্ট্রি করে। তারপর ইউশিয়ানকে তুলে নিয়ে চলে যায়। আর তার গার্ডগুলো ওই গুন্ডাগুলোর অবস্থা খারাপ করছিল। কারে আসতেই ইউশিয়ান বলে, তুমি কেন আমায় হেল্প করলে? হাও কোনো অ্যান্সার দিচ্ছিল না। ইউশিয়ান এবার হাওয়ের উপরে উঠে পড়ে। তারপর তাকে সিডিউস করে কিস করতে শুরু করে। হাও জিজ্ঞেস করছিল, তুমি কি চাও? ইউশিয়ান বলে, আমার তোমাকে লাগবে। এটা বলেই তার সঙ্গে অনেকটা এনজয় করে। একটু পরে হাও বলে, তুমি কেন আমায় সিডিউস করলে? ইউশুয়ান বলে, কোনো কারণ নেই, তবে এটা আমার ফার্স্ট নাইট। হাও বলে, কত? 1 মিলিয়ন লাগবে। ইউশুয়ান তখন বলে 10 মিলিয়ন। হাও তাকে মানি দিয়ে ভাবতে থাকে, এ কতটা গোল্ড ডিগার। এর মতো মেয়ের কাছে আমি কিভাবে সিরিয়াস হতে পারি। একটু পরে ইউশিয়ানকে বাসায় দেখানো হয়। ড্যাড এখানে তাকে আটকে নিয়েছিল। আসলে তার নাইট করে বাসায় ফেরার কোনো পারমিশন ছিল না। ড্যাড এখানে তাকে মারার পুরো প্রস্তুতি নিচ্ছিল। তখনই কাজিন সিস্টার এসে তাকে সেভ করে নেয়। সে বলে, ইউশুয়ান এতক্ষণ তার সঙ্গেই ছিল। ড্যাড তখন বলে, আজকে যা হবার হয়েছে এটা যাতে ফিউচারে না হয়। একটু পরে ইউশুয়ান আর কাজিন সিস্টারকে ভেতরে দেখানো হয়। ইউশুয়ান বলছিল, আমি মানি পেয়েছি। কাজিন সিস্টার বলে, তুমি কোথায় মানি পেলে? ইউশুয়ানের তখন একটু আগের কথা মনে পড়ে। তবে এ ব্যাপারে সে কাজিন সিস্টারকে কোনো কিছুই বলে না। আসলে তার মম কিন্তু হসপিটালাইজ। সে তার মমকে ট্রান্সফার করার জন্য মানি কালেক্ট করছে। তবে তার ড্যাডের কবজা থেকে তার মমকে বের করা এতটাও সহজ হবে না। একমাত্র হাউ ফ্যামিলি হয়তো তাদেরকে হেল্প করতে পারে। তবে হাউ ফ্যামিলিকে দেখতে পাওয়াটাও রেয়ার। তারা সবসময় নিজেদের মতো করে থাকে। কাজিন সিস্টার বলে, আমি হাউ ফ্যামিলির সঙ্গে তোমার মিট করার যে কোনো ভাবে ব্যবস্থা করব, বাট আগে তোমাকে জি ফ্যামিলিকে সামলে নিতে হবে। ইউশুয়ান বলে, ওকে। কাজিন সিস্টার এবার ইউশুয়ানকে একটি পিকচার দেখায়। এটা হাওয়ের পিকচার ছিল, বাট কেমন ব্লারি। এ কারণে ইউশুয়ান তাকে চিনতে পারে না। এরা এবার হাউ ফ্যামিলিকে নিয়ে অনেকটা গসিপ করে। কাজিন সিস্টার কিন্তু মিস্টার হাউকে অনেক লাইক করতো, বাট তাকে কখনো দেখেইনি। এদিকে হাউকে দেখানো হয়। হানি সে বলে, ব্রাদার তোমরা কি করছিলে? হাউ কিছু বলে না, তবে নোটিস করে তাদেরকেও পিকচার ক্লিক করছে। সে তাই অর্ডার দেয় আজকের কোনো পিকচারই যাতে বাইরে না যায়। ওই রিপোর্টারের অবস্থা এবার গার্ডরা খারাপ করে দেয়। নেক্সট ডে ইউশুয়ান আর ইউকি বাইরে যাচ্ছিল। ড্যাড তাকে আটকে বলে, গেস্ট এসেছে, তোমরা দেখতে পাওনি? উনি ইউকিকে এখান থেকে যেতে বলে। তারপর ইউশুয়ানকে বসতে বলে। আসলে মিস্টার ট্যাং এসেছিল, যার সঙ্গে ইউশুয়ানের ম্যারেজ ঠিক হয়ে আছে। মিস্টার ট্যাং ইউশুয়ানের কাছে এসে বলে, লাস্ট নাইটে কোন ছেলে ছিল যে কিনা আমার লোকদের অবস্থা খারাপ করে দিয়েছে? ইউশুয়ান বলে, আমি জানি না। মিস্টার ট্যাং বলে, তুমি তাকে না চিনলেই ভালো, না হলে বুঝতেই পারছো তোমার সঙ্গে কি হবে। এগুলো বলার পরে উনি ইউশুয়ানকে একটি গিফট দেয়। ইউশুয়ানের ইউকির কথা মনে পড়ে। সে বলেছিল, মিস্টার ট্যাং কোনো গিফট দিলে তুমি এটা অ্যাকসেপ্ট করবে, না হলে উনি তোমার লাইফ আরো হার্ড করে ফেলবে। স্টেপ মম এবার ইউশুয়ানকে বলে, তুমি তো গিফট নিয়ে নিলে, তাহলে এখন গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসো। ইউশুয়ান এতে অবাক হচ্ছিল, তবে মিস্টার ট্যাং এটার জন্য এগ্রি। ইউশুয়ান মিস্টার ট্যাং এর সামনে কিছুই বলতে পারে না, বাট একটু পরে এসে ওই নেকলেসটি খুলে ছুঁড়ে মারে। সে এবার হাউকে কল দিয়ে বলে, তুমি কি আমার সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট নেবে? হ্যাঁ বলে, তুমি কে? ইউশুয়ান বলে, ওই দিন কারের কথা তুমি ভুলে গিয়েছো? তখনই হাওয়ের কাছে একটি লোককে নিয়ে আসা হয়। এই লোকটি হাউকে বিট্রে করেছিল। হাউ তাই তাকে পানিশমেন্ট দেয়। এরপর ইউশুয়ানকে বলে, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ইউশুয়ান বলে, তোমার একটি বিজনেস কার্ড আমার কাছে আছে, তুমি কি আমার প্রতি ইন্টারেস্টেড? হাউ বলে, একদম না। ইউশুয়ান এটা শুনতে কল কাট করে দেয়। হাওয়ের কাছে এবার মম এসে বলে, তোমার এখন ম্যারেজ করে নেওয়া উচিত, বাকি সবকিছু সামলানোর জন্য তো তোমার ব্রাদার আছেই। মম সং ফ্যামিলিতে তার ম্যারেজ ঠিক করছিল। হাউ সং ফ্যামিলিতে ম্যারেজ করবে না।
এর জন্য ইউসুয়ানকে কল দিয়ে বলে চলো সার্টিফিকেট নেওয়া যাক। নেক্সট ডে ইউসুয়ানের স্টেপ সিস্টার ইউনাকে দেখানো হয় সে ইউসুয়ানকে একটি ছেলের সঙ্গে যেতে দেখে, এর জন্য তাকে ফলো করছিল। ইউসুয়ান একটুর মাঝে এটা নোটিস করে। সে এ বিষয়ে হাউকে জানালে হাউ তার লোকদের অর্ডার দেয়। চারিদিক থেকে এবার অনেকগুলো কার এসে ইউনার গাড়িকে আটকে নেয়। এরপর ওই গাড়ির ড্রাইভারকে অনেকগুলো মানি দেয়। ইউনা বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে, কারণ ওই গার্ডগুলো তো তাকে অন্য কারে নিয়ে গিয়ে আটকে রাখে। এদিকে হাও আর ইউসুয়ানকে সিভিল বিউটির বাইরে দেখানো হয়। ইউসুয়ান বলে আমি তোমার সঙ্গে ম্যারেজ করতে পারবো না, কারণ আমার ফ্যামিলি এটা জানতে পারলে হয়তো তারা আমায় ছাড়বে না। হাও বলে তুমি জানতে চাও না আমি কে? ইউসুয়ানের ওইটাতে একদমই ইন্টারেস্ট ছিল না। হাও বলে তোমার কিসে ইন্টারেস্ট আছে? ইউসুয়ান বলে কাপড়রা যেটা করে ওইটাতে ইন্টারেস্ট। এটা বলেই কিন্তু সে তাকে ক্লোজ করে কিস করে নেয়। একটু পরে দুজনকে বাসায় দেখানো হয়। এখানে তো দুজন ফুল অফ রোম্যান্স করছিল। প্রথমে তাদেরকে শাওয়ারের নিচে দেখানো হয়, এরপরে তাদেরকে বেডে দেখানো হয়। বেডে আসতে দুজন খুবই প্যাশনেটলি অনেকটা সময় ধরে রোম্যান্স করে। মর্নিং এ হাও উঠে ইউসুয়ানকে দেখতে পায় না, সে শুধু লিখে গিয়েছিল আমি তোমার উপরে স্যাটিসফাইড। হাও এবার চারিদিকটা দেখলে বুঝতে পারে ইউসুয়ান আবারও তার মানি নিয়েছে। এর মধ্যে তার কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে, কারণ তার অ্যাকাউন্ট থেকে 60 মিলিয়ন উইথড্র করা হয়েছিল। সে এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে চায়। তবে হাউ জানিয়ে দেয় সে জানে কে এই মানি নিয়েছে। কথা শেষ হলে সে স্মোকিং করতে করতে ভাবছিল তুমি আমার মানি নিয়ে পালাবে। নো এমনটা হবে না। এদিকে সিভিল বিউরোর কাছে মিস্টার তং আর মমকে দেখানো হয়। তারা ইউসুয়ান আসার জন্য ওয়েট করছিল। ইউসুয়ান তো আসে না, তবে হাও আসে, সঙ্গে তার বডিগার্ড গুলোও ছিল। হাওয়ের ইশারায় এবার মিস্টার তং আর মমকে তার গার্ড গুলো অনেক মার দেয়। এইসব ভিডিও হাও আবার ইউসুয়ানকে পাঠায়। ইউসুয়ানের বেশ ভালো লাগছিল। হাও এবার জিজ্ঞেস করে আমার মানি ছাড়া তোমার কি পছন্দ? ইউসুয়ান তখন বলে তোমার বডি। হাওয়ের কাছে এবার হানি এসে বলে ব্রাদার সং ফ্যামিলির ডটার তোমার সঙ্গে মিট করতে চাচ্ছে। হাও ওইটাতে একদমই ইন্টারেস্ট দেখায় না। নাইটে স্টেপ মমকে ড্যাডির কাছে দেখানো হয়। উনি ইউসুয়ানের নামে ড্যাডির কাছে কমপ্লেন করেছিল। ড্যাড কিন্তু ইউসুয়ানকে নীল ডাউন করে বসে রেখেছিল। ইউনাও ড্যাডকে বলে আমি তাকে একটি ছেলের সঙ্গে কারে করে যেতে দেখেছি। ড্যাড স্টেপ মম আর ইউনার কথাগুলো শুনে ইউসুয়ানের উপরে অনেক রেগে যায়। এর জন্য তাকে বাজেভাবে হিট করতে থাকে। ড্রামায় এই সিনটি দেখলে অনেক খারাপ লাগছিল। ইউসুয়ানের মমকেও কিন্তু ড্যাড এইভাবেই হিট করতো। প্রেজেন্টে ইউসুয়ানের ওইগুলোই মনে পড়ছিল। ইউনা এবার ইউসুয়ানের সেলফোন নেবার ট্রাই করে। ইউসুয়ান এতে তাকে স্ল্যাপ মেরে দেয়। ড্যাড এটা দেখে তাকে আবারও হিট করে। তারপর একে একে সবাই চলে যায়। ইউনা যাবার আগে কিন্তু ইউসুয়ানের সেলফোনটিও নিয়ে গেছে। ইউসুয়ান এবার ওইখানেই শুয়ে শুয়ে কান্না করতে থাকে। নেক্সট ডে ইউনা আর তার মম ইউসুয়ানের ম্যারেজ নিয়ে ডিসকাশন করছিল। ইউনার তো হাও ফ্যামিলিতে ম্যারেজ করার অনেক ইচ্ছে। মম বলে ওইটা টপ ফ্যামিলি, তাই তুমি ওইখানে পৌঁছাতে পারবে না। তবে ইউনা এখনো স্বপ্ন দেখছিল সে হাও ফ্যামিলিতে ম্যারেজ করবে। এদিকে হাওকে দেখানো হয় সে ইউসুয়ানকে কল দিচ্ছিল, বাট সে ওইটা পিক করে না। এতে তার তো অনেক রাগ হচ্ছিল। ওইখানে এবার হান এসে জানায় জি ফ্যামিলি থেকে ওয়েডিং কার্ড পাঠানো হয়েছে। হাও জিজ্ঞেস করে ব্রাইডের নাম কি? হান বলে ইউসুয়ান। হাও এটা শুনেই তো পুরো অবাক। হাও এবার ভাবতে থাকি সে অন্য কারোর সঙ্গে ম্যারেজ করছে, আমি কি তাকে স্যাটিসফাইড করতে পারিনি। সে এবার হানের থেকে ইনভিটেশন কার্ডটি নিয়ে চলে যায়। হান এগুলোতে পুরো অবাক হয়ে থাকে। সিন এবার শিফট হয়ে ওয়েডিং ডেতে চলে আসে। সবাই গসিপ করছিল এতটুকু মেয়ের এত বয়স্ক একটি লোকের সঙ্গে ম্যারেজ হচ্ছে। ইউ ফ্যামিলি কি ক্রেজি হয়ে গেছে যে এমন একটি ম্যারেজ ঠিক করেছে। তারা ইউ ফ্যামিলিকে নিয়েও অনেক গসিপ করছিল। ইউশিয়ান এবার ড্যাডের সঙ্গে এখানে আসে। সে এই ম্যারেজে এর জন্যই অ্যাগ্রি করেছে কারণ ড্যাড বলেছে ম্যারেজ কমপ্লিট হলে উনি নাকি তার মমের সঙ্গে তার মিট করাবে। ইউশিয়ান রাজি হয়ে এখানে আসলেও এখানকার পরিবেশ একদমই ভালো ছিল না, কারণ মিস্টার তং তার সঙ্গে ফোর্স করে সবকিছু করতে চাচ্ছিল। এতে সে মিস্টার তংকে স্ল্যাপ মারে। স্টেপ মম এবার তাকে কিছু বলতে আসলে সেই স্টেপ মমকেও স্ল্যাপ মারে। ড্যাড এগুলো দেখে রেগে তাকে গার্ড দিয়ে উপরে তোলে। তারপর তার বিয়ের রীতিনীতি শুরু করে। ইউসুয়ান কোনো কিছুতেই অ্যাগ্রি ছিল না, তবে মিস্টার তং ফোর্স করে তাকে সবকিছু করাতে থাকে। আর এতে ইউসুয়ানের ফ্যামিলিও ওনাকে হেল্প করছিল।
সকল প্রসেস যখন কমপ্লিট হয়ে আসে তখন বাকি থাকে শুধুমাত্র কিস করা। ইউশুয়ান মিস্টার তংকে তার থেকে দূরেই থাকতে বলছিল, তবে মিস্টার তং জোর করে তার ক্লোজ হতে থাকে। ইউশুয়ানকে কিন্তু অনেকগুলো গার্ড ধরে রেখেছিল। তখনই ওইখানে হাউ চলে আসে। এই হিরো তো হিরোই, একেবারে বাইকে করে হিরোর মতোই এন্ট্রি নেয়। সবাই ভাবছিল এটা কে। হাও এবার ইউশুয়ানের কাছে চলে আসে। ইউশুয়ানও তাকে দেখে পুরো শক। হাও এবার জিজ্ঞেস করে, তুমি কি ম্যারেজটি ইচ্ছেতে করছো? ইউশুয়ান জানাই ফোর্স করে। হাও এটা শুনতে সকলের সামনেই তাকে কিস করতে শুরু করে। সবাই অবাক হচ্ছিল, তবে হাওয়ের এতে কোনো যায় আসে না। মিস্টার তং এবার হাওকে হিট করতে চায়, বাট হাওই ওনাকে ফেলে দেয়। মিস্টার তং আবারও উঠে দাঁড়ায়। হাও তখন ওনাকে একেবারে কিক মেরে দেয়। স্টেপ মম বলছিল, হাজবেন্ড তুমি কোনো কিছু করছো না কেন? ড্যাড বলছিল সে তো হাও ফ্যামিলি থেকে বিলং করে। ইউনা বলে, হতেই পারে না, আমি হাও ফ্যামিলির ছেলের সঙ্গে মিট করার অনেক ট্রাই করেছি, আর সে এমন প্লেসে কেন আসবে? ইউশুয়ানের এবার হেলথ খারাপ হচ্ছিল। হাও এটা দেখতেই তাকে কোলে করে নিয়ে যেতে থাকে। সকল গার্ডরা তখন তাকে ঘিরে নেয়। হাও বলে, শুধু এতটুকু স্টাফ, এরা আমার কোনো কিছুই করতে পারবে না। গার্ডরা এবার হিট করতে আসে। ইউশুয়ান বলছিল সাবধান। হাও বলে, তুমি আমার কেয়ারও করো? এটা তো জানতাম না। সে এবার ইউশুয়ানকে নামিয়ে গার্ডদের সঙ্গে একাই ফাইট করতে থাকে। এইটুকু গার্ডদের সে একাই তো হ্যান্ডেল করে নেয়। মিস্টার তং ইউশুয়ানকে হিট করতে আসে, বাট হাও সামনে চলে আসে। ওইখানকার লোকজন এবার হাওকে নিয়ে মজা করছিল, কারণ তার মনে হচ্ছিল এ কোনোভাবেই হাও ফ্যামিলি থেকে বিলং করতে পারে না। হাও এবার তার গার্ডদের ফোন দিয়ে এদের ডিজিপিয়ার করে দিতে বলে। সবাই হাসাহাসি করছিল, বাট একটু পরেই তারা জানতে পারে তারা নাকি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। ইউশুয়ানও এগুলো দেখে অবাক হয়ে হাওয়ের দিকে তাকায়। ইউনা আর মম কিন্তু এখন এগুলো বিলিভ করছিল না। মিস্টার তং এখানে আরো গার্ডদের ডেকে পাঠায়। ইউশুয়ান ভয় পাচ্ছিল। হাও বলে, চিন্তা করো না, সবকিছু আমি হ্যান্ডেল করে নেব। তখনই ওইখানে অনেক অনেক গার্ড আসে, যেগুলো ছিল হাওয়ের। হাওয়ের অর্ডারে গার্ডগুলো সকলের অবস্থায় খারাপ করে দেয়। হান ভাবছিল ব্রাদার এখানে একটি মেয়ের জন্য এসেছে। এটা ভাবতেও তো আমার অবাক লাগছে। মিস্টার তংকে নীল ডাউন করে রাখা হয়েছিল। হাও ওনাকে শিক্ষা দিতে আসে। ইউশুয়ান আটকে নেয়। তং বলে, তুমি সিম্প্যাথি দেখাচ্ছ? ইউশুয়ান মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় সেই ওনাকে শিক্ষা দিতে চায়। ইউশুয়ানের ফ্যামিলিতে এবার ভয় পাচ্ছিল। হাও তাদেরও ব্যবস্থা করতে বলে। ইউশুয়ান বলে, আফটার অল তারা আমার ফ্যামিলি, আজকের জন্য এতটুকুই এনাফ, তাই তাদের ছেড়ে দেওয়া হোক। এটা বলেই পড়ে যাচ্ছিল। হাও তাকে কোলে নিয়ে বলে, ইউশুয়ানের কিছু হলে আমি কাউকে ছাড় দেব না। তারা চলে গেলে স্টেপ মমের অনেক বেশি রাগ হচ্ছিল, এর জন্য একা একাই জোরে জোরে চিল্লাতে থাকে। ড্যাড বলে তারা কিন্তু হাফ ফ্যামিলি থেকে বিলং করে। ইউনা বলে, ড্যাড এটা কি কখনোই পসিবল? হাফ ফ্যামিলি ওইরকম একটি বাস্টার্ডের হয়ে কেন কথা বলবে? এই সবকিছুই তার একটি প্ল্যান। ওইখানে এবার কাজিন সিস্টার কিনশিকে দেখানো হয়। সে হানের গাড়ি দেখে তার সঙ্গে কথা বলতে চায়। হান যদিও বা তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছিল না, তবে কিনশি তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল। হান বলে, সামনে একটি ম্যারেজ ব্যাংকেট পার্টি আছে, ভাগ্য ভালো থাকলে ওইখানে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে। এইভাবে ইগনোর করে যাওয়াতে কিনশির যদিও বা রাগ হচ্ছিল, বাট তবুও নিজেকে সে সামলে নেয়। সিন কাট হয়ে ইউনজেকে দেখানো হয়। সে উঠতে দেখে কিনশি মেসেজ করে বলেছে সামনেই নাকি একটি ব্যাংকেট পার্টি আছে, ওইটাই আমাদের হাও ফ্যামিলির সঙ্গে মিট করার লাস্ট চান্স। তখনই হাও আসে। ইউশুয়ান তাকে থ্যাঙ্কস বলে। হাও বলে, তুমি আমার ওয়াইফ, আমি ছাড়া কেউ তোমাকে ম্যারেজ করতে পারবে না। ইউশুয়ান বলে, বাট হাও ফ্যামিলি যদি জানতে পারে তুমি প্রিটেন্ড করছো তাহলে কি হবে? হাও বলে, তোমায় এগুলো নিয়ে ভাবতে হবে না, তুমি ভাবো তুমি আমায় কিভাবে রিপে করবে। ইউশুয়ান চুপ থাকলে হাও তাকে ক্লোজ করে নিয়ে কিস করতে শুরু করে। কিস শেষ হলে ইউশুয়ান বলে, তুমি আমায় মানি দিতে পারবে? হাও বলে, কত মানি? ইউশুয়ান বলে, 100 মিলিয়ন। হাও বলে, তোমায় নামে কার্ড দিয়েছিলাম। ইউশুয়ান বলে, কোন কার্ড? হাও এটা শুনতে রেগে বলে, তুমি ট্রিক প্লে করার ট্রাই করছো। ইউশুয়ান তো এ ব্যাপারে কোনো কিছুই জানতো না। হাও এবার বলে, তুমি আমার সঙ্গে ম্যারেজ করো, এতে তোমায় আমি 100 মিলিয়ন নয় 1 বিলিয়ন দিতেও অ্যাগ্রি। ইউশুয়ান এটা শুনতেই নিজেকে ওপেন করতে থাকে। হাও এবার প্রথমে চুপ থাকলেও তাকে ক্লোজ করে নিয়ে কিস করে। তারপর বলে, তুমি আমার কাছে এসেছো, তুমি আমার সঙ্গে ম্যারেজ করতে চাও শুধু মানির জন্য, এখন আমি তোমায় দেখলে ডিসগাস্টিং ফিল করছি। এটা বলে এসে ওইখান থেকে চলে যায়। সিন কাট হয়ে ইউশুয়ান আর কিনশিকে ব্যাংকেট পার্টিতে যেতে দেখানো হয়। তাদেরকে কিন্তু হাও দেখে নিয়েছে। ভেতরে এবার আমাদের নিউ ক্যারেক্টার বস স্যানকে দেখানো হয়। সে এইসব মেয়েতে আগ্রহ দেখাচ্ছিল না, তার এখন একটি নতুন মেয়ে লাগবে। এ বলে, এখন আমি নতুন মেয়ে কোথায় পাবো বস? তখনই কিনশি ইউশুয়ানকে নিয়ে ভেতরে আসে। সবাই তাকে দেখে তো চিনতে পারে, কারণ এই মেয়ে ওয়েডিং ব্যাংকেট থেকে পালিয়েছিল, যা কিনা হাওয়ের সঙ্গে কানেকশন আছে। তবে ই বলে ওইগুলো সব ট্রিক ছিল,
সে মিস্টার হাউকে তো চেনেও না। সে যখন এদের নিয়ে অনেক বেশি আজেবাজে কথা বলছিল তখন কিনসি বলে, আমি যতটুকু শুনেছি তোমার মম তো একটি মিস্ট্রেস। এটা শুনে এদেরকে হিট করতে চাচ্ছিল, তবে মিস্টার স্যান তাকে আটকে নেয়। এরপর ইউশানকে টাচ করতে চায়। ইউশান তখন বলে, আমরা বসে তো স্লোলিও কথা বলতে পারি। সবাই মিলে এবার বসে, তারপর একসঙ্গে ড্রিঙ্ক করে। তারপর এরা বাহানা করে মিস্টার হাউয়ের এঙ্গেজমেন্ট পার্টির ইনভিটেশন কার্ড চায়। মিস্টার স্যান বলে, ওইটা আমি ম্যানেজ করে দেবো, বাট তোমরা কি ড্রিঙ্ক করতে পারবে? আসলে ওই ড্রিঙ্কের মাঝে কিছু মেশানো ছিল। কিনসি ওই ড্রিঙ্কটি করতে চাচ্ছিল, তবে মিস্টার স্যান বলে তাকে করতে হবে। ইউশানও এবার ড্রিঙ্ক করতে রাজি হয়ে যায়। ইউশানের ড্রিঙ্ক করা হয়ে গেলে মিস্টার স্যান তার সঙ্গে একা কথা বলতে চায়। কিনসি বলে এটা পসিবল নয়। মিস্টার স্যান বলে তাহলে ইনভিটেশন কার্ড পাওয়া পসিবল নয়। কিনসির এটা শুনে রাগ হচ্ছিল, তবে ইউশান তাকে বাইরে যেতে বলে। বাইরে আমরা হাউকে দেখতে পাই। সে ভাবছিল সে এখনো বাইরে আসেনি। ভেতরে ইউশান ইনভিটেশন কার্ড চাচ্ছিল, তবে মিস্টার স্যান বাহানা করতে থাকে। এর মধ্যে ইউশানের হেলথ খারাপ হতে শুরু করে। মিস্টার স্যান এটা সুযোগ নিতে চায়, বাট হাউ তখন এসে মিস্টার স্যানকে সরিয়ে দেয়। মিস্টার স্যান হাউকে দেখতেই তো বলে, আমি জানতাম না এটা আপনার রোম্যান। হাউ দেখে মিস্টার স্যান তাকে ড্রাগ দিয়েছে, এতে তার রাগ আরো বেড়ে যায়। তবে ইউশান তো বেকন্ট্রোল হচ্ছিল, এর জন্য মিস্টার স্যানকে সে বের করে দেয়। তারপর দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করে। একটু পরে এরা বাইরে আসলে হান এ ব্যাপারে জিজ্ঞেস করে। হাউ বলে, আমি চাই এই ক্লাব বন্ধ হয়ে যাক, এর থেকে বেশি কিছু তুমি কোয়েশ্চেন করবে না। বাসায় আসার পর হাউ জানতে পারে এরা নাকি তার এঙ্গেজমেন্টের ইনভিটেশন কার্ড নিতে মিস্টার স্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কথা শেষে হাউ ভাবতে থাকে, সত্যি আমি তোমায় স্যাটিসফাইড করতে পারিনি। তুমি কেন অ্যানাদার ম্যানকে খুঁজে বেড়াচ্ছ? সে এবার ফোন দিয়ে 2টি ইনভিটেশন কার্ডের ব্যবস্থা করে। নেক্সট ডে ইউশান যখন উঠে তখন তার মনে পড়ছিল কেউ তাকে সেভ করেছে, বাট কে? এদিকে তাকাতে এসে 2টি ইনভিটেশন কার্ড দেখতে পায়। বাইরে হান জিজ্ঞেস করছিল, ব্রাদার তুমি কি নিজের আইডেন্টিটি তাকে বলবে না? হ্যাঁ বলে, যদি সে মানির জন্য আসে তাহলে এটা জানার তার প্রয়োজন নেই। এদিকে স্টেপ সিস্টার বলছিল, ইউশান কোথায় গিয়েছে, তাকে তো আমরা খুঁজেও পাচ্ছি না। এরা তো বসে বসে তাকে নিয়ে অনেক বেশি গসিপ করছিল আর বিভিন্ন প্ল্যানও করছিল। তখন ইউশান আসে। স্টেপ মম তাকে দেখে স্ল্যাপ মারতে যায়, তবে ইউশান ওনাকে আটকে বলে, এটা আমার বাসা। স্টেপ সিস্টার এটা শুনে ড্যাডকে তাকে মারার জন্য পুশ করে। ড্যাড তাকে মারতে গিয়েও কিছু একটা ভেবে থেমে যায়। তারপর বলে, তুমি কি সত্যি ইনভিটেশন কার্ড নিয়ে আসতে পারবে? ইউশান বলে, হ্যাঁ, তবে আমার একটি কন্ডিশন আছে। ড্যাড বলে, একটি না, আমি তোমার 10টি কন্ডিশন মানতেও রাজি। ইউশান বলে, আমার প্রথম কন্ডিশন, আমি টং ফ্যামিলিতে ম্যারেজ করবো না, ওইখানে ম্যারেজ করতে হবে তাকে। ড্যাড এটাতে এগ্রি করেছিল, তবে স্টেপ সিস্টার বিলিভ করে সে ইনভিটেশন কার্ড কখনোই নিয়ে আসতে পারবে না। ড্যাড এবার এদের দুজনকে ইনভিটেশন কার্ড কালেক্ট করার টাস্ক দেয়। কারের ভিতরে কিনসি বলছিল, তুমি এমন কেন বেড ধরেছ? ইউশান তখন ইনভিটেশন কার্ডগুলো দেখিয়ে বলে, কারণ এগুলো অলরেডি আমার কাছে আছে আর সে আমার ফাঁদে পা দিয়েছে। কিনসি বলে, তুমি এগুলো কোথায় পেলে? ইউশানের এবার ওই দিন রাতের কথা মনে পড়ে। সে এগুলো মনে করে বলে, জানি না, কেউ আমাকে সেভ করার পরে এগুলো রেখে গিয়েছে। কিনসি বলে, এটা কতটা রোমান্টিক। ইউশান এবার বলে, আমি সিস্টারের জন্য একটি প্ল্যানও রেডি করে রেখেছি। আসলে আগের দিন সে মিস্টার জুয়ের সঙ্গে ফ্লার্ট করে এসেছে, সঙ্গে ইউনার নাম্বার দিয়ে বলে এসেছে আজকে সে তার সঙ্গে টাইম স্পেন্ড করবে। মিস্টার জু তো ইউনাকে ইনভিটেশন কার্ড দেওয়ার নাম করে এখানে ডেকে পাঠায়। সেম কাট হয়ে হাউকে দেখানো হয়। আহান এসে জানায় ইউশান নাকি মিস্টার জুয়ের সঙ্গে দেখা করেছে, ওইখানে তাদের নাকি কিছু ফিজিক্যাল কন্টাক্টও হয়েছে। হাউ ভাবতে থাকে ওই মেয়ে আসলেই কি করতে চাচ্ছে। আহান বলে, এখন কিন্তু তারা নিচে আছে। আহা বলে, সকল সিকিউরিটি গার্ডদের সরিয়ে দাও, আমি দেখতে চাই সে কোন ট্রিক প্লে করতে চাচ্ছে। গার্ডরা সরে গেলে সিস্টার এমন প্রিটেন্ড করছিল যেন তার জন্য গার্ডগুলো সরে গিয়েছে। ভেতরে ইউনাতেও গিয়ে মিস্টার জুয়ের সঙ্গে টাইম স্পেন্ড করতে শুরু করে, আর এরা বাইরে থেকে ওইগুলো ভিডিও করছিল। কিনসির কাছে সবকিছু অনেক বেশি এক্সাইটিং লাগছিল। তখনই গার্ড চলে আসে। এরা এবার পালাতে শুরু করে, বাট জোরে দৌড়ানোর কারণে পড়েই যাচ্ছিল। হাউ তখন ইউশানকে ধরে নেয়। দুজন কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর গার্ডরা চলে আসে। ইউশান বলছিল, আমাদের পালাতে হবে, এটা হাউ ফ্যামিলির অফিস, আমরা ধরা পড়লে কি হবে, তোমার কি ভয় লাগছে না? তখনই সবাই হাউকে গ্রেট করে। ইউশানও শুনে অবাক হয় যে এটা মিস্টার হাউ। আহান এবার এখানে এসে এই ম্যাটারটি সামলানোর ট্রাই করে। কিনসি কিন্তু জানতো এটা মিস্টার হাউ এর ছোট ভাই, বাট এটা যে হাউ এটা জানতো না। ইউশান বলে, আমি শুনেছি ওইটা তোমার ব্রাদার, তার মানে এর মধ্যে কিনসি বলে ওঠে, তার মানে তুমি তার কাজিন ব্রাদার। হাউ এটা শুনে অবাক হয়। সে কিন্তু এদের বোঝানোর ট্রাই করে সেই মিস্টার হাউ, বাট এরাই বুঝতে চায় না, কারণ তারা তো শুধু মিস্টার হাউ এর সঙ্গে মিট করতে চাচ্ছিল। হাউ জিজ্ঞেস করে, তোমরা কেন তার সঙ্গে মিট করতে চাও? ইউশান বলে, একটি স্পেশাল কারণ আছে। হাউ ভাবতে থাকে সে জানে না আমি মিস্টার হাউ, তাহলে আমাদের দুজনের মাঝে সে কাকে চুজ করবে। তার তো এখানে ইউশানের উপরে রাগ হচ্ছিল, এর জন্য তার গলা চেপে ধরে।
কিনসি তখন তাকে কোনোভাবে আটকে নেয়। হাউ যখন বাইরে আসে তখন ভাবতে থাকে এঙ্গেজমেন্টের দিন পর্যন্ত তুমি ওয়েট করো, ওইখানে আমি তোমার জন্য একটি বিগ সারপ্রাইজ অ্যারেঞ্জ করবো। এদিকে ইউসুয়ানের ড্যাড স্টেপ মাম একটি ডিনার পার্টিতে ছিল। ওইখানে স্টেপ মাম তো ওনার ডটারকে নিয়ে অনেক বড়াই করেছিল। তখনই সকলের ফোনে ইউনার ভিডিও আসে, যেটা দেখতে সবাই তার ক্যারেক্টার নিয়ে আজেবাজে কথা বলছিল। প্রথমে এরা কোনো কিছু বুঝতে পারে না, তবে পরে যখন ভিডিওটি দেখে তখন পুরো স্পিচলেস হয়ে যায়। বিশেষ করে ড্যাডের তো অনেক বেশি রাগ হচ্ছিল। নাইটে ইউনা বাড়িতে ফিরে অনেক বেশি বিরক্ত হচ্ছিল, কারণ ওই ওল্ড ম্যান তাকে শুধু ইউজ করেছে, সে তো কোনো ইনভিটেশন কার্ড পায়নি। ইউসুয়ান এবার বাসায় ফিরে ইউনা বলে, তুমি ইনভিটেশন কার্ড পেয়েছো? ইউসুয়ান বলে, অফকোর্স। ইউনা বলে, আমি পাইনি, তুমি কোথায় পেলে? ইউসুয়ান বলে, তোমার তো ব্রেন নেই, বাট ওইটা আমার আছে। ইউনা এটা শুনে রেগে যায়। এর জন্য ইউসুয়ান আর তার মমকে অনেক আজেবাজে কথা বলে ভেতরে চলে আসে। ভেতরে ড্যাড তো রেগে বসেছিল। ইউনা না দেখে খুবই অ্যাটিটিউডের সঙ্গে কথা বলতে শুরু করে। মম তাকে স্টপ হতে বলছিল, তবে ইউনা বলে এসেছিল তা নাকি মিস্টার জুয়ের সঙ্গে খুবই ভালো কনভারসেশন হয়েছে। ড্যাড এবার তার এইসব বকবকানি শুনে চিল্লে ওঠে। ইউনা ভাবছিল ড্যাড হয়তো ইউসানের উপরে রেগে গিয়েছে, এ কারণে স্টিক দিয়ে তাকে হিট করতে পারে। ড্যাড এবার স্টিকটি নিয়ে তাকে হিট করতে শুরু করে। ইউনা বুঝতে পারছিল না ড্যাড কেন তাকে হিট করছে। পরে মমের কথা শুনে সে বুঝতে পারে তার ভিডিও ভাইরাল হয়েছে। ইউসুয়ানা এবার তাকে ভিডিও দেখায়। ইউনা বলে, তুমি সিক্রেটলি আমার ভিডিও করেছো? ড্যাড যেহেতু ইউনার উপরে অনেক রেগেছিল, তাই উনি তাকে অনেক অনেক মার দেয়, যেগুলো দেখে ইউসুয়ান শান্তি পাচ্ছিল, কারণ এতদিন এইভাবে তারা তার উপরে অত্যাচার করেছে। এখন এদের পালা। একটু পরে ড্যাড ইউসুয়ানের রুমে আসে। তারপর বলে, আমি পিয়ানোর আওয়াজ পেলাম। ইউসুয়ান বলছিল, ড্যাড আপনি ভুল শুনেছেন। ড্যাড বলে, তাহলেই ভালো, আমি এই আওয়াজটা একদমই লাইক করি না। কেন জানো? ইউসুয়ান বলে, না। ড্যাড এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে। আসলে ইউসুয়ানের মমের সঙ্গে কেউ এই পিয়ানোটি প্লে করতো, যেটা ড্যাডের একদমই পছন্দ ছিল না। এই জন্যই ড্যাড বিয়ের পরে মিউজিক্যাল কোনো কিছুর মমকে টাচ করতে দেয়নি। ইউসুয়ানকে মম তো এগুলো চুপি চুপি শিখিয়েছিল। ইউসুয়ান ড্যাডের থেকে জানতে পারে মম কেন আপনাকে চুজ করেছিল। ড্যাড তখন রুটলেসের মতো বলে, কারণ তোমার মমের লাভার মারা গিয়েছিল। আমরা বুঝতে পারি ড্যাডি হয়তো তাকে শেষ করেছে। ইউসুয়ান ড্যাডের এই আচরণে অনেক ভয় পেয়ে যায়, এজন্য অন্য টপিক আনতে ইনভিটেশন কার্ড বের করে দেয়। ড্যাড এটা দেখে অনেক হ্যাপি হয়ে যায়, বাট টং ফ্যামিলির সঙ্গে তার কিন্তু এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে না, জাস্ট পোস্টপোন করে। ইউসুয়ান ওইটা ক্যান্সেল করার জন্যই তো এতটা রিস্ক নিল। তবে ড্যাড তো নিজের কথা রাখে না, উল্টো তাকে বেঁধে রাখে যাতে সে কোনো ট্রিক প্লে করতে না পারে। ইউসুয়ানের এখানে পাস্টের কথা মনে পড়ে। পাস্টে তাকে আর তার মমকে এইভাবে আটকে রাখা হতো। বাইরে ড্যাড যখন ইনভিটেশন কার্ডগুলো নিয়ে আসে তখন ইনারা ভয় পাচ্ছিল, তবে ড্যাড জানায় ওনার সঙ্গে নাকি এরা যাবে। সিন কাট হয়ে দেখানো হয় এরা এঙ্গেজমেন্ট পার্টিতে চলে এসেছে। ওপরে হাউ জানতে পারে ইউসুয়ান আসেনি, সে তেমনটা হতে দেবে না, এর জন্য হানকে কিছু একটা করতে পারে। নিচে থেকে এরা যখন উপরে আসার ট্রাই করে তখন গার্ডরা আটকে বলে, মিস ইউসুয়ান কোথায়? ওনাকে এই ভিআইপি ইনভিটেশন কার্ডগুলো দেওয়া হয়েছে, উনি ছাড়া কেউ ভেতরে যেতে পারবে না। ইউনা এবার ইউসুয়ান হবার প্রিটেন্ড করতে থাকে। তখনই কিনসি এসে বলে, তুমি না এখন ইন্টারনেটে ভাইরাল, তুমি কিভাবে ইউসুয়ান হতে পারো? ইউনা এটা শুনে রেগে যাচ্ছিল। ড্যাড তাকে আটকে নিলে ইউনা বলে, তুমি কিভাবে প্রুভ করবে আমি ইউসুয়ান নই? হান তখন এসে বলে, আমি প্রুভ করে দিতে পারবো। হানকে এরা তো সিরিয়াসলি নিচ্ছিল না। হান তাই বডিগার্ডদের ডেকে পাঠায়। মিস্টার তং একটু বেশি কথা বলছিল। হান তাই তাকে শিক্ষা দিতে বলে। কিনসি ভাবছিল এই ছেলেটির টেম্পার ব্যাড, বাট বেশ ভালো মানুষ। হানের কথাই তো গার্ডরা এখানে মিস্টার তং অনেক অনেক মার দেয়। জি ফ্যামিলি তো এগুলো দেখে পুরো ভয় পেয়ে যায়, এজন্য ইউসুয়ানকে নিতে বাসায় আসে। ইউনা এখানে বলছিল, তুমি পার্টিতে যেতে চাও না? আমার কাছে বেক করো। ইউসুয়ান তার কথাই পাত্তা দেয় না। ইউনা তাই বলে, তুমি জানো না ড্যাড ভায়োলেন্ট প্লে করা একদমই পছন্দ করে না? সে এখানে ইউসুয়ান আর তার মমকে নিয়ে আবার অনেক আজেবাজে কথা বলতে শুরু করে। ইউসুয়ান এতে রেগে তাকে আটকে নেয়। ইউনা এবার বলতে বাধ্য হয় তার ভুল হয়েছে। ইউসুয়ান এই সুযোগে নিজেকে ছাড়িয়ে ইউনাকে বেঁধে ফেলে। ইউনা ভাবতে থাকে, আমাকে তো ওই বাঙ্কের পার্টিতে যেতেই হবে, না হলে সে মিস্টার হাউকে ফাঁসিয়ে নেবে। এই জন্য সে ইউসুয়ানের কাছে বেক করতে থাকে। ইউসুয়ান এবার তাকে ওইরকম বাধা অবস্থাতেই নিয়ে যাচ্ছিল। তার কাছে হাউয়েরও টেক্সট আসে। রাস্তার মাঝে সে ইউনার থেকে শুনে নেয় তাকে ছাড়া এরা নাকি ভেতরে এন্টার করতে পারছে না, যদিও বা সে তার মমের কাছে যেতে চাচ্ছিল। তবে আপাতত ওইখানে যায়। ওপর থেকে হাউ যখন ইউসুয়ানকে দেখতে পায় তখন সিয়ার্স বলে। ইউসুয়ানও হাসি দেয়। ইউসুয়ান ভেতরে আসতে মিস্টার তং বলে, এবারকে আমি যেতে পারি? হান পারমিশন দেয়। ইউসুয়ান বলে, সরি আমি একজনকে আনতে ভুলে গিয়েছি। সে এবার ইউনাকে ওইরকম বাধা অবস্থায় ভেতরে নিয়ে আসে। সবাই এতে পুরো অবাক। ড্যাড এবার ইউসুয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? ইউসুয়ান বলে, তং ফ্যামিলির সঙ্গে আমার ম্যারেজ ক্যান্সেল করা হোক, আর হ্যাঁ আমার মমকেও ছেড়ে দিতে হবে। মম বলে, স্বপ্ন দেখো। আর মিস্টার তং বলে, তোমার আর আমার ম্যারেজ তো হবেই, সেটা এখন হোক বা পরে। ড্যাড বলে, দেখছো আমার কোনো কিছুই করার নেই,
ইউশান বলে ওকে, একটুর মধ্যেই এঙ্গেজমেন্ট পার্টি স্টার্ট হবে। আমারও তাহলে কোনো কিছু করার নেই। ডাক তো এবার গাড়াকলে পড়েছে, এর জন্য ওনাকে ইউশানের সকল শর্তই মেনে নিতে হয়। মিস্টার তং সাইন করতে নিষেধ করেছিল। হান বলে আপনার এখনো কি মার খেয়ে শিক্ষা হয়নি? ইউশান এবার এদেরকে চাবি দিয়ে ইনসাল্ট করে চলে যায়। এদের সকলেরই তখন অনেক অনেক বেশি রাগ হচ্ছিল। ভেতরে কিনশি হানকে বলছিল তুমি তো অনেক ভালো কাজ করেছো। হান বলে সিস্টার ইন লয়ের জন্য এতটুকু করতেই হতো। কিনশি বলে তুমি কি সং ফ্যামিলির কথা বলছো? হান বলে ওইটা তো আমার সিস্টার ইন ল নয়। কিনশি বলে তাহলে মিস্টার হাওয়ের কার সঙ্গে এঙ্গেজমেন্ট হচ্ছে? হান বুঝতে পারে এরা এখনো কোনো কিছু জানে না, এজন্য বলে আমার সিস্টার ইন ল অনেক বিউটিফুল সঙ্গে কুল, যাকে কেউ কন্ট্রোল করতে পারে না। সে আরো কিছু বলতে যাচ্ছিল, এর মধ্যেই হাউ চলে আসে। ইউশন তখন একটি ফ্ল্যাশব্যাক দেখে, আসলে সে কিন্তু এখানে আসতে ভয় পাচ্ছিল। তখন হাউই তাকে মোটিভেট করেছে। প্রেজেন্টে হাউ বলে তুমি কিভাবে আমায় থ্যাঙ্কস বলবে? তারা তো চলে যায়। এরা দুজন তখন একে অপরকে দেখতে থাকে। এইবার আমাদের দুই দিকে দুই সিন দেখানো হয়। একদিকে হাউ আর ইউশন রোম্যান্স করছিল, অন্যদিকে সং ফ্যামিলির ডটারও কিন্তু তার বয়ফ্রেন্ডের সঙ্গে রোম্যান্স করছিল। দুজনে এক অপরের ভালোবাসার মানুষের সঙ্গে বেশ হ্যাপি ছিল। রোম্যান্সের মাঝে ইউশন এগুলো বুঝতে পারে, তবে হাউ তাকে ওইদিকে মনোযোগ না দিয়ে তার দিকে মনোযোগ দিতে পারে। বাইরে সং এর বয়ফ্রেন্ডও সন্দেহ করে, এর জন্য চেক করতে আসে। বাট এরা তো সবকিছু ভালোভাবে ম্যানেজ করেছিল, এতে ইউশন অনেক ইমপ্রেস। একটু পরে এরা দুজন টাইম স্পেন্ড করে বাইরে চলে আসে। তখন হান কল দিয়ে হাউকে এগুলোই বলছিল। আহা বলে আমি লাইভ ব্রডকাস্ট এগুলো দেখে নিয়েছি। আহান তখন এক্সাইটেড হয়ে সবকিছু জানতে চাচ্ছিল। এরা তখন একটু ফ্ল্যাশব্যাক দেখে, আসলে সং যখন রোম্যান্স করছিল তখন এরা সবকিছু ভিডিও করে নিয়েছে। সিনেমার ভেতরে চলে আসে। এঙ্গেজমেন্টের জন্য সবাই অ্যানাউন্সমেন্ট করছিল, তখনই হাউ এসে সবাইকে আটকে নেয়। সে তো হুইল চেয়ারে মাস্ক পরে এসেছিল। সবাই তাকে এইভাবে দেখে অবাক হয়। সং এর মম ড্যাড এবার হাউয়ের সঙ্গে কথা বলতে আসে, গার্ডরা তাকে আটকে নেয়। এরা তখন বলে আমাদের মেয়ের সঙ্গে তার ম্যারেজ হবে। হাউ তখন অর্ডার দিলে দুজনকে স্ল্যাপ মারা হয়। গ্র্যান্ডমা এগুলো দেখে অবাক হচ্ছিল। হাউ এবার জানায় সে সং ফ্যামিলিতে মোটেও ম্যারেজ করবে না। গ্র্যান্ডমা বলে তুমি সং ফ্যামিলিতে ম্যারেজ করবে না তো কোন ফ্যামিলিতে ম্যারেজ করবে? হাউ তখন এদিকে ঘুরে বলে জি ফ্যামিলি। ইউনা হ্যাপি হচ্ছিল, তবে হাউ তো ইউশনের দিকে আসতে থাকে। কিনশি আর ইউশন কোনো কিছুই বুঝতে পারছিল না। হাউ এবার ইউশনের কাছে এসে নীল ডাউন হয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। গ্র্যান্ডমা ভাবছিল ওইটা কে, হাউ কিভাবে তাকে ভালোবাসতে পারে। এদিকে ইউশন বলছিল আমি আপনার সঙ্গে মিট করতে চাই, বাট ম্যারেজ। এর মধ্যে হাউ আটকে বলে তুমি শুধু এটা অ্যাকসেপ্ট করো। কিনশি বলছিল ওয়াও এই রিংটি, এটা তো অনেক বেশি প্রিশিয়াস। আমি ভাবতে পারিনি আমার বেস্টিকে কেউ এটা দিয়ে প্রপোজ করবে। ইউনা আর সং কিন্তু এগুলো দেখে অনেক বেশি রেগে যাচ্ছিল। ইউশন এবার মিস্টার হাউকে নিষেধ করে চলে যায়। হাউ বলে এটার কারণ কি? ইউশন বলে আমি ম্যারিড। হাউ বলে আমি কি তার থেকে বেটার নই? ইউশন বলে হয়তো বেটার, বাট আমার কাছে আমার হাজবেন্ড বেস্ট। হাউ তখন বলে ওকে, আমার মাইন্ড চেঞ্জ হবার আগেই তুমি এখান থেকে চলে যাও। ইউশন এটা শুনে দৌড়ে চলে যায়। কিনশি তার পিছনে যেতে লাগলে হান এইটা ওইটা বলে তাকে আটকানোর ট্রাই করে, বাট কিনশি এদেরকে ইগনোর করে চলে যায়। হান তখন ভাবছিল সত্যিই আমার সিস্টার ইন ল ডিফারেন্ট। সং এবার হাওয়ার কাছে আসে। হাও তাকে টাচ করতে নিষেধ করে। সং বলে আমি এখনো নিজের ভার্জিনিটি রেখেছি তোমার জন্য। হাও তখন বলে তাই। সে এবার ভিডিওটি সকলকে দেখিয়ে দেয়, এতে সবাই বুঝে ফেলে সং এর ক্যারেক্টার কেমন। গ্র্যান্ডমা তো এখানে রেগে সংকে স্ল্যাপও মারে। তারপর গার্ডদের ডেকে এদের সবাইকে বের করে দেয়। বাইরে কিনশি ইউশনকে খুঁজছিল, তবে ইউশন ভাবছিল আমি মিস্টার হাউকে অফেন্ড করেছি, আমি নিশ্চয়ই এই সিটিতে আর থাকতে পারবো না। হাউ এবার তার সামনে আসে। ইউশন তাকে ইগনোর করতে চাচ্ছিল, তাহলে মিস্টার হাউসে তার ক্ষতি করে দেবে। তবে হাউ বলে তুমি আমায় চুজ করেছো, তাই আমি তোমাকে কখনোই হার্ট হতে দেব না। এটা বলেই তাকে কারে নিয়ে চলে আসে। তারপর দুজন রোম্যান্স স্টার্ট করে। দূর থেকে ইউনাইদেরকে দেখে নেয়, এর জন্য খুশি হয়ে ভিডিও করতে শুরু করে। হাউ আর ইউশনের টাইম স্পেন্ড করা শেষ হলে হাউ ইউশনকে তার প্রাইভেট ভিলায় রেখে আসতে চায়। ইউশন ওইখানে যেতে চাচ্ছিল না, তবে হাউ তো সেফটির কথা ভেবে ওইখানেই রাখতে চায়। ইউনা এখন এদের পিছু করছিল। এরা এখানে এসে অনেক ভালো ভালো টাইম স্পেন্ড করে। দুজন একে অপরের কেয়ার করছিল, কিস করছিল, সঙ্গে অনেক অনেক গল্প করছিল। হাউ তো এখানে ইউশনকে একটি ব্রেসলেট গিফটও দেয়। ইউনা এই সবকিছুর ভিডিও করে নিয়ে গিয়ে তার ড্যাডকে দেখায়। এরপর ড্যাডির সঙ্গে কিছু প্ল্যান শেয়ার করে। কিছুদিন পরে দেখানো হয় ইউশন এখন প্রাইভেট ভিলাতে আছে। একটু পরে কেউ তাকে খাবার ডেলিভারি দিতে আসে। ইউশন যখনই ওইটা নিয়ে ভেতরে যেতে যায় তখনই আসে। সে কিন্তু এখানে নাইফ নিয়ে এসেছিল। ইউশন ভয় পেয়ে কল করতে যায়, তবে তাকে আটকে নেয়। ইউশন এবার নিজেকে ছাড়ানোর জন্য তাকে হিট করে দেয়।
তখনই ওইখানে সং আর ইউনো আসে, সঙ্গে কিছু বডিগার্ডও ছিল। এই সংকে বলে সে আমায় হিট করেছে। সং বলে কোনো ব্যাপার না, আমি তাকে মৃত্যুর থেকেও ভয়ানক পানিশমেন্ট দেব। ইউনাও তাকে ভিডিও দেখে থ্রেট দিছিল। ইউশোয়ানের তো হাউকে নিয়ে বেশি চিন্তা হচ্ছিল। এরা এবার ইচ্ছা করে হাউ আর ইউশোয়ানের ভিডিওটি মিস্টার হাউয়ের কাছে পাঠায়, কারণ এরা ভাবছিল মিস্টার হাউকে তো সে রিজেক্ট করেছে। যখন মিস্টার হাউ এটা দেখবে তখন নিশ্চয়ই কোনো অ্যাকশন নেবে। তবে এরা কি জানতো এইটাই মিস্টার হাউ? এদিকে হাউ তো ইউশোয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিল না, সে তাই হানের থেকে সাজেশন চায়। হান নিজেই তো কোনো রিলেশন করেনি, তাই কোনো সাজেশন দিতেও পারছিল না। দুজন যখন এটা নিয়ে খুনসুটি করছিল তখন হানের কাছে টেক্সট আসে, যেটা ওই ভিডিওটি ছিল। তবে তারা কিন্তু অন্যভাবে ওইটা প্রেজেন্ট করেছে। হাউ কোনো কিছু বুঝতে পারছিল না, এর জন্য সবকিছু চেক করতে নিজেই চলে আসে। এখানে তারা একটি ছেলেকে দেখতে পায়। হাউ প্রথমে যে কার্ডটি দিয়েছিল এই ছেলেটি ওইটা ইউজ করছে। হাউ এখানে আসার পরে জানতে পারে এই ছেলেটি ওইটা চুরি করে নিয়েছিল। তবে সে কিনা ইউশোয়ানকে গোল্ড ডিগার ভেবে ভুল ভেবেছিল। সবকিছু জানার পরে হাউ ইউশোয়ানের সঙ্গে দেখা করতে আসে, বাট ইউশোয়ান তো এখানে ছিলই না। এদিকে ইউশোয়ানকে তো এরা টর্চার করেছিল। ইউশোয়ান সংকে বলে তুমি আমাকে শেষ করলেও হাউ তোমায় লাইক করবে না। সং এটা শুনে আরো রেগে যায়, তবে ইউ তাকে আটকে নেয়, কারণ হাউ আসা পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হবে। হাওয়ের আগে ওইখানে মিস্টার তং আসে, সে ইউশোয়ানের ক্লোজ হবার ট্রাই করেছিল। ইউশোয়ানিতে রেগে তাকে কিক মেরে দেয়। এবার ইউশোয়ানকে আটকে নেয়, আর ইউনা ভিডিও করছিল। মিস্টার তং আবারও তাকে টাচ করতে চাচ্ছিল। এর মধ্যেই হাওয়ের কল আসে। সবাই ভাবছিল এটা ইউশোয়ানের ওই চিফ হাজবেন্ড, এর জন্য তাকে নিয়ে মজা করে কথা বলতে শুরু করে। হাও এবার নিজের পরিচয় সবাইকে বলে দেয়, বাট ইউনার সবাইকে এটা বিলিভ করতে নিষেধ করছিল। ইউশোয়ান তার হাজবেন্ডকে এগুলোতে ইনভলভ করতে নিষেধ করেছিল। এরা এটা শুনতেই তাকে মারতে শুরু করে। তখন হাও এসে সবাইকে স্টপ হতে বলে। সে নিজের সঙ্গে অনেকগুলো বডিগার্ডও নিয়ে এসেছিল। দুই দলের মাঝে এবার ফাইট হয়। ফাইট শেষে ইউনাদের দলের সকলকে আটকে নেওয়া হয়েছে। সাং এবার হানকে সেকেন্ড ইয়াং মাস্টার বলছিল। এরা এটাও জানতো না এটা সেকেন্ড ইয়াং মাস্টার। সবাই তো এবার হানের কাছে ক্ষমা চাইতে থাকে। হান তখন সবাইকে বলে দেয় এটা আমার বিগ ব্রাদার মিস্টার হাউ। সবাই অবাক হচ্ছিল, সঙ্গে ইউশোয়ানও। হাউ এবার বলে তোমাকে তো আমি আগেই বলেছি। সে এবার মাস্ক বের করে বলে ওই দিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম। সং এগুলো জানার পরে অনেক বেশি চিল্লাচিল্লি করছিল, আর ইউশোয়ানকে নিয়েও আজে বাজে কথা বলছিল। হান এর জন্য তাকে স্লাপ মারে। হাউ ইউশোয়ানকে বলে তুমি এদের সঙ্গে কি করতে চাও? ইউশোয়ান বলে তুমি নিজের রুলস ফলো করো। হাউ এবার এদেরকে ডিসঅ্যাপিয়ার করে দিতে বলে। ইউশোয়ান এবার খারাপ ফিল করছিল। হাউ এর জন্য তাকে নিয়ে বাসায় চলে আসে। হান এই সবকিছুতে অনেক বেশি হ্যাপি ছিল। একটু পরে ইউশোয়ান হাউকে বলে দেয় সে কেন তার সঙ্গে মিট করতে চাচ্ছিল। হাউ এবার বলে তুমি শুধু নিজের মমকে সেভ করতে চাও। ইউশোয়ান বলে এমন ব্যাপার না, আমার মনে সত্যি সত্যি তোমার জন্য ফিলিংস আছে। এখন তুমি যদি আমায় স্যাটিসফাইড করতে পারো তাহলেই যথেষ্ট। হাউ এটা শুনে হেসে বলে তাহলে স্যাটিসফাইড করা যাক। একটু পরে এদেরকে যে ফ্যামিলির বাইরে দেখানো হয়। ইউশোয়ান হাউকে রেখে সে একাই গার্ডদের নিয়ে ভেতরে আসে। মম ড্যাড জিজ্ঞেস করছিল ইউনা কোথায়। ইউশোয়ান বলে সে আর কখনোই ব্যাক করবে না। স্টেপ মম আর ড্যাড এটা শুনে প্রচন্ড রেগে যায়। তবে ইউশোয়ান তো ভয় পাচ্ছিল না, সেখানে স্টেপ মমের অবস্থা খারাপ করে দেয়। ড্যাড এবার ইউশোয়ানকে হিট করতে চাচ্ছিল, তখনই হাউ চলে আসে। ড্যাড বলছিল আমি আমার মেয়েকে লেসন শেখাতেই পারি। হাউ বলে তাই? সে আমার ওয়াইফ, এটা দিয়ে আপনি তাকে অনেক হিট করেছেন। সে এবার ওই স্টিকটি ভেঙে ফেলে। ড্যাড এতে চিৎকার করতে থাকে, কারণ এই স্টিকটি ওনাদের ফ্যামিলির ছিল, যেটা পরম্পরায় চলে আসছে। সবকিছু তো এখন ড্যাডের কন্ট্রোলের বাইরে যাচ্ছে। এজন্য উনি ইউশানকে বলে তুমি কি নিজের মমের বিষয়ে ভুলে গিয়েছো? ইউশানের এবার চিন্তা হচ্ছিল। উনি তো তার মমকে কল দিয়ে এদেরকে দেখাতেও থাকে। মমকে হাইডোজ দেওয়া হচ্ছিল। ইউশানের এতে খারাপ লাগতে থাকে। ড্যাড এবার ইউশানকে এদের সবাইকে বের করে দিতে বলে। হাউ বলছিল আমি সবকিছু কন্ট্রোল করে নেব। তবে ইউশান হাউকে বের করে দেয়, কারণ তার কাছে এখন তার মমকে রেস্কিউ করা বেশি ইম্পর্টেন্ট। ড্যাড এবার ইউশানকে নিয়ে হসপিটালে যেতে থাকে। হাউ পেছনে আসলে ড্যাড বলে তাকে ফলো করতে নিষেধ করো, না হলে তোমার মমকে দেখতে পাবে না। ইউশান ড্যাডের কথা মতো হাউকে বলে আমায় ফলো করো না। ইউশানকে তার মমের কাছে নিয়ে আসা হয়। এখানে ড্যাড বলে আমার 10 বিলিয়ন লাগবে। ইউশান বলে আমি এত মানি কোথায় পাবো? ড্যাড বলে সেটা জানি না। ইউশান এবার ড্যাডের সঙ্গে কথা বলে বুঝতে পারে এটা হয়তো তার ড্যাডও নয়, তার মমের প্রতি পাগলামো করে ড্যাড এই সবকিছু করছে। ড্যাড চলে যাবার পর মমও বলে দেয় ওইটা তোমার ড্যাড নয়। আর তার ড্যাডকে মিস্টার জি তার সামনে নাইফ মেরেছিল।
এরপর ফোর্স করে ওনাকে নিয়ে যাবারও ট্রাই করেছিল। মম যখন যেতে চাচ্ছিল না তখন মিস্টার জি বলেছিল, আমি জানি তুমি প্রেগনেন্ট, যদি তোমার বেবিকে হারাতে না চাও তাহলে আমাকে ম্যারেজ করে নাও। মম এই ভয়ে ওনাকে ম্যারেজ করতে বাধ্য হয়েছিল। এগুলো বলতে বলতে মিস্টার জি আবারও ব্যাক আসে। তারপর বলে, আমার 10 বিলিয়ন লাগবে, না হলে তোমার মমকে শেষ করে দেব। উনি তো নাইফও চালাতে চাচ্ছিল। ইউশান এবার ওনাকে আটকে বলে, আমি অ্যারেঞ্জমেন্ট করব। ড্যাড বলে, তুমি কি ট্রিক প্লে করছো? বাট ইউশান এবার ফোন চায়, কারণ ফোন ছাড়া সে কিভাবে ওইটার অ্যারেঞ্জমেন্ট করবে। ড্যাড এবার ফোন দিলে ইউশান হাউকে কল দেয়। সে তার থেকে 10 বিলিয়ন ক্যাশে চায়। হাউ এবার কিছু একটা ভেবে বলে, ওকে 10 মিনিটের মাঝেই তুমি পেয়ে যাবে। ড্যাড ডক্টরকে পুরো হসপিটাল সিল করে দিতে বলে, যাতে ওনারা কোনো ধরনের প্রবলেমে না পড়ে। এদিকে হান বলছিল, ব্রাদার তুমি কি করতে চাচ্ছ? আমরা অলরেডি সবকিছু ঘিরে নিয়েছি। হাউ বলে, ফোনটি লাউড স্পিকার ছিল, তার মানে তার আশেপাশে কেউ আছে। হান বলে, তুমি কি মানি দেবে? হাউ বলে, তাকে সার্ভাইভ করতে হলে আমাকে এটা দিতেই হবে। একটু পরে মানি পৌঁছে যায়। ড্যাড এতগুলো মানি দেখে তো অনেক বেশি হ্যাপি। ইউশান এবার শুনতে পায় ড্যাড অর্ডার দিচ্ছে তাদেরকে শেষ করার। ইউশান বলে, আপনি না আমাদের ছেড়ে দিতে চেয়েছিলেন? ড্যাড বলে, আমি তোমাদেরকে ছেড়ে দিই আর তোমরা গিয়ে নতুন প্ল্যান করো, এমনটা মোটেও হবে না। হাও আর হান ওইখানেই ছিল। তারা চুপি চুপি সবকিছু বোঝার ট্রাই করছিল। সবকিছু বুঝতে পারলে তারা নতুন প্ল্যান সাজিয়ে ফেলে। ড্যাড যখন ইউশান আর মানিকে নিয়ে যাচ্ছিল তখন হ্যান এসে এদেরকে অন্য রাস্তা দেখিয়ে দেয়। অন্য রাস্তাতে আসতে এদের গাড়ি নষ্ট হয়ে যায়। প্রথমে ডক্টর চেক করতে বের হলে ওনাকে আটকে নেওয়া হয়। ড্যাড এবার ইউশানকে পাঠায়। হাও এসে তাকেও নিয়ে যায়। ড্যাড মমকে জিজ্ঞেস করছিল, এগুলো কি হচ্ছে? মম বলে, আমি কোনো কিছু জানি না, আমায় শেষ করো। ড্যাড এবার মমকে নিয়েই বাইরে আসে। তারপর বলে, ইউশান তুমি আমার সঙ্গে ট্রিক প্লে করার ট্রাই করো না, না হলে তোমার মমকে আমি শেষ করে দেব। এটা বলার সঙ্গে সঙ্গেই হাও আর ইউশান খুবই সহজের সঙ্গে এন্ট্রি নেয়। তারপর ড্যাডকে আটকে মমকে সেভ করে নেয়। হাও তো ড্যাডকে শেষ করতে চাচ্ছিল। ড্যাড এবার ইউশানকে বলে, যদিও বা তোমায় আমি জন্ম দেইনি, বাট আমি তোমায় বড় করেছি। ইউশান বলে, হ্যাঁ আপনি আমার ড্যাডকে শেষ করেছেন, আমার মমকে বন্দি করে রেখেছেন, আর আমাকে মানের জন্য ইউজ করেছেন। হাও ড্যাডের আরো ক্লোজ হয়ে যায়। ইউশান তখন তাকে আটকে নিজেই স্টিক দিয়ে তাকে মারতে শুরু করে, ঠিক যেমন ভাবে তাকে অত্যাচার করা হতো। সিন কাট হয়ে দেখানো হয় ইউশান তার মমকে নিয়ে তার রিয়েল ড্যাডের গ্রেভইয়ার্ডের কাছে এসেছে। সঙ্গে কিন্তু হাও ছিল। সে ইউশানের হাজবেন্ড হিসেবে নিজেকে পরিচয় করে দেয়। ইউশান বলে, তোমাকে কে অ্যাকসেপ্ট করেছে? মম বলে, এত ভালো সনিন ল, অবশ্যই তোমার ড্যাড তাকে দেখেই অ্যাকসেপ্ট করে নিত। হাও এটা শুনে ইউশানকে বলে, শুনলে? ইউশান মাথা নাড়িয়ে বলে, না। হাও এবার ওইখানে বসে রিং বের করে আবারও তাকে প্রপোজ করে। ইউশান মাথা নাড়ায়। হাও এটার কারণ জিজ্ঞেস করে। ইউশান বলে, আমরা অলরেডি ম্যারিড। হাও এটা শুনে হেসে তাকে রিং পরিয়ে দেয়। তারপর মমকে বাই বলে তাকে কোলে করে নিয়ে চলে যায়। লাস্ট সিনে এদের কিছু কিউট মোমেন্ট দেখানো হয়, যেখানে সবাই ছিল। কিনশি আর হানের মাঝেও এখন কিন্তু একটি কেমিস্ট্রি তৈরি হয়েছে। এমন একটি হাসি খুশি সিন দেখানোর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।